নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভেটকি মাছের মাথায় দেখুন একটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এই মাথাটা 500 গ্রাম ওজন। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মাছ দিয়ে আলুর দম করে দেখাবো। আর দেখুন এই যে আলুটাকে আমি সেদ্ধ করে, ছোট আলু আর সেদ্ধ করে কেটে এই ছাড়িয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি দেখুন একটু রসুনকে ছিঁচে নিয়েছি, বাটিনি, এটা আমি ছিঁচেই নেব। আর এটা হচ্ছে পেঁয়াজ কেটেছি, আর এখানে হচ্ছে আদা পেস্ট করা আছে, আর একটা টমেটো নিয়েছি। আর বাকি মশলাটা আমি আপনাদেরকে একে একে দেখাবো। দেখুন আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এবারে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে মাছটা ছাড়বে, তাতে মাছটা না কড়াইতে লাগবে না। মাছের মাথাটা উল্টে পাল্টে একটু ভাজতে হবে। এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা দেখে উল্টে দিয়েছে, এবার এটাকে ভাজতে দিলাম। ফ্রাই হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন ওই তেলেতে আমি একটু আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিই। তেল আছে, আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। আরে আমি রসুনটা ফোড়ন দিচ্ছি। রসুনটাকে আমি ছিঁচে রেখেছিলাম, এটাকে আমি ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে, হয়ে গেছে একটু ভাজা ভাজা, দেখুন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেজপাতা দিচ্ছি। আর আমি কিন্তু পেঁয়াজটাকে বাটিনি, বাটলে পরে একদম কাদা কাদা হয়ে যেত ঝোলটা। এই জন্য আমি পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সামান্য একটু জল দিচ্ছি। আমি একে একে সমস্ত মশলাগুলো দেবো বলে। দেখুন প্রথমে হলুদ দিচ্ছি পরিমাণ মতো, তারপরে ধনে গুঁড়ো এই চামচটা 1 চামচ, তার থেকে একটু কম, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে কষাবো। একটু আদার জল আমি দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি। এবারে এটাকে দেখুন দিয়ে এবারে এটাকে মশলাটাকে আমি ভালো করে কষাবো। দেখুন একটা আমি মশলা করেছিলাম, স্পেশাল মশলা, নানা রকম গরম মশলা, ধনে জিরে বিভিন্ন গরম মশলা দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছিলাম। এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যে চিকেন নেহারি বলে একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে আমি এই মশলার রেসিপিটা দিয়েছি। এটা 1 চামচ দিলাম। এটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে আমি আলু আর মাছের মাথা ভাজাটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার একটু কষিয়ে তারপরে একটু জল দেবো। দেখুন এইভাবে আমি একদম ভালো করে নাড়িয়ে করছি, কষাচ্ছি। সবাইতেই নুন আছে, তাও পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার আমি জল দিচ্ছি। দেখুন এতটা জল দিয়েছি, বেশি জল দেবো না, মানে একদম মাখা মাখা হবে, তার জন্য আমি বেশি জল দিইনি। এইভাবে এটা 5-7 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, 7 মিনিট মতো সেদ্ধ হতে দিয়েছি। এবার একটু ধনে পাতা দিলাম, আর দিয়ে এবারে নামিয়ে দেবো। ভেটকি মাছের মাথা দিয়ে আলুর তরকারি রেডি, আলুর দমও বলতে পারেন। তবে আমার রান্নাগুলো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, তারপরে আপনি আমাদেরকে কমেন্টে জানান। আর এই তরকারিটা না আপনি যে কোনো ভাত, রুটি, পরোটা, নান, যা মনে হয় তাই দিয়ে আপনি লুচি যা খুশি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখবেন। ভেটকি মাছের মাথা না পেলে আপনি অন্য মাছের মাথা নিতে পারেন, তবে ইলিশ মাছ আর ভেটকি মাছের মাথা দিয়ে এই তরকারিটা সবথেকে ভালো হয়। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু শেয়ার